ডুকলি ব্লকের অন্তর্গত বিক্রমনগর গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘুদের জন্য নির্ধারিত কবরস্থানে অনৈতিকভাবে কালী মন্দির গড়ে উঠছে বলে অভিযোগ একাংশের। গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে সংঘবদ্ধভাবে এলাকাবাসীদের অভিযান ওয়াকফ বোর্ডে। বিগত 2017 সালের শেষ দিক থেকে ডুকলি আরডি ব্লকের অন্তর্গত বিক্রমনগর গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণাধীন মধ্য চাম্পামোড়া এলাকায় অবস্থিত কবরস্থান নিয়ে বিস্তর অভিযোগ সামনে আসতে শুরু হয়। এলাকাবাসী সূত্রে অভিযোগ, সংখ্যালঘুদের জন্য নির্ধারিত কবরস্থানে অনৈতিকভাবে কালী মন্দির গড়ে উঠছে, যা কোনোভাবেই তারা সমর্থন করতে পারছেন না। সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদী জানিয়ে এবং কবরস্থানে নির্ধারিত জায়গায় যেতে কোনোভাবেই কালী মন্দির তৈরি না হয় সে ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা কামনা করে ইতিপূর্বেও একাধিকবার সংশ্লিষ্ট এলাকাবাসীরা বিভিন্ন কর্তৃপক্ষের গোচরে বিষয়টা নিয়ে গিয়েছিলেন, কিন্তু স্থানীয়দের অভিযোগ হচ্ছে তাদের সমস্যা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই কারণে আজ সংশ্লিষ্ট এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে ওয়াকফ বোর্ডে গিয়ে ধর্ণা সংগঠিত করে। সমস্যা বলতে আমরা দীর্ঘদিন ধরে ওয়াকফ বলে যাইতেছি, তারপরে এটার মধ্যে একটা জবরদস্তি অবস্থান এই কালী মন্দির করা হইল। তারপরে আমরা পঞ্চায়েত জানাইলাম, ওয়াকফ বোর্ড জানাইলাম, ডিএম জানাইলাম, জানানোর পরও তারা কোনো আমরা নির্দিষ্ট কোনো সুরাহা দিতে পারতেছে না যে এটা হইব কি হইতো না। আমরা হেরাসমানি করাইতেছে আজকে 2017 থেকে আমরা এর দৌড়াদৌড়ি করতেছি। তো আমরা কাইন্ডলি চাইতেছি যে আমাদের কবরস্থানটা নির্দিষ্ট সীমানা ঠিক করে দেওয়া, একটা ঘর তুলে দেওয়া, বাউন্ডারি দেওয়া, হ্যাঁ, এটার একটা আমরা সেভ করে দেওয়া। এখান থেকে কবুলে গেছে আমরা দাবি না পূরণ হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে ডিএম, এসডিএম, ব্লক আছে, আমরা সপ্তাহে যাব। তাদের দাবি হচ্ছে কোনোভাবেই 100 বছরের পুরনো এই কবরস্থানকে বেদখল হতে তারা দিতে পারেন না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে এলাকাবাসীরা বৃহত্তর আঙ্গিকে পরবর্তী প্রতিবাদ কর্মসূচি তৈরি করার জন্য প্রস্তুত বলেও আজকে যারা গিয়েছিলেন তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। ডুকলি ব্লকের অন্তর্গত বিক্রমনগর পঞ্চায়েতে অধীনে একটা কবরস্থান সংখ্যালঘুদের, এটা আমাদের কবরস্থান। আমরা দীর্ঘদিন বলতে 100 বছরেরও পুরানো এটা। তো গত 9/25/2023 হঠাৎ করে রাত্রের মধ্যে একটা কালী মন্দির হয়েছে এই কবরস্থানের মধ্যে। আমরা এটা নিয়ে ওয়াকফ বোর্ডে কমপ্লেন করলাম, ডিএমরে কমপ্লেন করলাম, ডিসিএমরে কমপ্লেন করলাম। দেখা গেল কি আজকে এত মাস হইল আমরা কোনো রেসপন্স পাইতেছি না। আগামী 12 তারিখ তারা এখানে জমজমাট করে কালী পূজা করব, তারপর এখানে মেলা সেলা করব। হ্যাঁ, তো আমাদের তো কোনো এখানের মধ্যে থাকা না থাকা সমান কথা। যেহেতু এতদিনের পুরানো আমাদের গার্জিয়ানরা এখানের মধ্যে আছে, মা বাবা মামা ও আত্মীয় স্বজন সবাই এই কবরস্থানের মধ্যে আছে, রানিং কবরস্থান। এটার মধ্যে তারা জবরদখল করে একটা কালী মন্দির করব। আমরা সেই কারণে আজকে কুপুটে ডেপুটেশন চাই এটা নিরাপত্তা বলতে আমরা যদি মারা যাই আমরা ফুলা মাইয়ের দামটা লইয়ে বই থাকতো না, অবশ্যই এখানে মাটি দিব। 100 বছর দূর হয়েছে এটা। আর এটা লইয়া এখন টানাটানি হিন্দা রাবার বাগান, হিন্দা গড়, হিন্দা কালী মন্দির, হিন্দা ফুসকুনি কাটা, এটা দিয়ে খুব দূর জায়গাও নাই। এটা জায়গা আছে 3 উঠে এখন খুব দূর নাই। এটা আমরা একটা নিরাপত্তা চাই যে যাতে আমরা মারা গেলে আমরা ফুলা মাইয়া জনশান্তি মরতে যাই এখানে মাটি দিতে পারে, যে এই জায়গাটা আমরা যে ওয়াকফ বোর্ডের থেকে আমরা এটা বাউন্ডারি বেড়া বা এটারে একটা সুরাহা করে দিই। আমরা অতটুকু দাবি রাজ্য সরকারের কাছে বা আমরা মুখ্যমন্ত্রীর কাছে দূরা দাবি বা আমরা ওয়াকফ বোর্ডের থেকে দূরা দাবি আমরা দূরে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।